আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো গতকাল থেকে আমাদের মার্কেটে কিন্তু ক্রাশ আসা শুরু করে। তো আজকের অবস্থা তো আরো খারাপ। তো আজকে আমরা এই জিনিসটা এনালাইসিস করার চেষ্টা করব। কি কারণে মার্কেটটা আসলে ডাউন গেল এবং আপনাদের এখন কি করা উচিত? তো প্রথমত মার্কেটে আমি তেমন কোনো বাজে নিউজ কিন্তু দেখিনি। মার্কেটে জাস্ট যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কানাডা, মেক্সিকোতে 25% শুল্ক আরোপ করেছে এবং চায়নাতে 10% এর মতো আ শুল্ক আরোপ করেছে। তো এটা বাণিজ্যের ক্ষেত্রে একটু খারাপ সংবাদ হলেও কিন্তু এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বাট আল্টিমেটলি মার্কেটটা কি এই কারণেই ডাউন দিল নাকি? এটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে। এক্সাক্টলি আমার কাছে মনে হয় এটা একদমই ঠিক নয়। এতটুক বাজে নিউজে মার্কেট এরকম ডাউন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাদের পিছনে ওয়েলসরা অন্য খেলা খেলছে। তো সেই খেলাটা আমি আজকে এনালাইসিস করার চেষ্টা করব। তো দেখুন আমরা যদি দেখি তো ওটার কারণে যদি মার্কেট ডাউন হয় সেক্ষেত্রে আমাদের স্টক মার্কেটে আমরা হিউজ লেভেলের ক্রাশ দেখতে পারবো। তো স্টক মার্কেট যে একদম হিউজ লেভেলের পড়ে গেছে তা নয়। মোটামুটি ঠিক রয়েছে স্টক মার্কেটটা। তাহলে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই অবস্থা হলো কেন? একেকটা কয়েন 25%, 30%, 50%, 40% করে ডাউন। যেখানে ইথেরিয়ামের মতো কয়েন কিন্তু 25% এর মতো 20% এর মতো ডাউন। তো এই জিনিসটা হলো কেন? তারা তাহলে অন্য কিছু করছে। তো অন্য আর কোনো কিছুই নয়। এক্সচেঞ্জার আ সহ বিভিন্ন হোয়েলসরা কিন্তু চাইবে না রিটেল ট্রেডার যারা অর্থাৎ আমরা যারা ছোট ট্রেডার রয়েছি, আমরা কখনো প্রফিট করি। এটাই কিন্তু বাস্তবতা। তো এটা আমরা দেখতে পারবো যদি আমরা লিকুইডেশন এ আসি সেই ক্ষেত্রে দেখতে পারবো গত ২৪ ঘন্টায় 2.32 বিলিয়নের কাছাকাছি লিকুইডেট হয়ে গেছে যার ভিতরে লং ছিল 1.9 বিলিয়ন ডলারের কাছাকাছি। তো ৭,৪৪,৭৩৭ জন ফিউচার ট্রেডারকে কিন্তু অলরেডি লিকুইডেশন করে দিয়েছে মার্কেট। তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি তাহলে আমাদের মূল কারণ ছিল মার্কেট এরকম ডাউন করার শুধুমাত্র লিকুইডেশন আর কোনো কিছুই নয়। আমরা লিকুইডেশন হিট ম্যাপে এখানে শুধুমাত্র বিটকয়েনের লিকুইডিটি গুলো আমরা দেখতে পারি ফ্রিতে খুব একটা বেশি তা নয়। ঠিক আছে? এই ফ্রিতে ওই ওয়েবসাইটটা আমাদের যতটুকু দেখতে দেয় আমরা শুধুমাত্র ততটুকুই দেখতে পারি। আদারওয়াইজ শুধুমাত্র বিটকয়েনে কিন্তু লিকুইডিটি জমে না। ফিউচার ট্রেড কিন্তু অন্যান্য বিভিন্ন কয়েনে করা যায়। অল কয়েন বিভিন্ন অল কয়েন এ আ লাইক ইথেরিয়াম, লাইক সোলানা, লাইক বিএনবি সহ প্রত্যেক অল কয়েনে কিন্তু ফিউচার ট্রেড করা যায়। সেক্ষেত্রে এই তথ্যটা কিন্তু একমাত্র আমরা যেই প্ল্যাটফর্মে করি অর্থাৎ বাইন্যান্সে করলে বাইন্যান্সে, বিটগেটে করলে বিটগেটে যেই এক্সচেঞ্জার গুলোতে আমরা এই ফিউচার ট্রেড গুলো করি, যারা করেন আমি পার্সোনালি ফিউচার ট্রেড তো করি না। যারা করেন ওই এক্সচেঞ্জারে ওই এক্সচেঞ্জার কিন্তু আপনাদের এই ডাটাগুলো দেখতে পারে যে কার কোথায় মানে কি পজিশন ওপেন রয়েছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তারা তো আপনি যদি প্রফিট করেন অল্ট কয়েন গুলো যদি হিউজ লেভেলের পাম্প করে চলে যায় সেই ক্ষেত্রে আপনাদের তারা তো আর আপনাদের প্রফিট দিবে না। তাহলে প্রফিট কিন্তু তাদের নিজেদের পকেট থেকে দিতে হবে। সেক্ষেত্রে তাদের আপনার দরকার পড়ে আপনাদের লিকুইডেশন করে দেওয়ার জন্য। তো সেটাই করেছে। আরো মেক্সিমাম লোক যারা মানে ওটি পণ্ডিত তারা কিন্তু 5x 10x লেভারেজ নিয়ে ট্রেড করে হিউজ লেভেলের প্রফিট করতে চায়। আসলে তাদেরকেও কিন্তু লিকুইডেশন করা এই ডাম্পটার মূল কারণ ছিল। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে মার্কেট, ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ছোট একটা মার্কেট স্টক মার্কেটের তুলনায়। সো এইখানে আমাদের ২০ থেকে ৩০% ক্রাশ যেকোনো মুহূর্তে করে ফেলতে পারে। এটা হোয়েলসরা করতে পারে। যেকোনো মুহূর্তে তারা যেকোনো কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের মানসিকভাবে কিছুটা প্রিপেয়ার থাকতে হবে। আর ফিউচার ট্রেড থেকে সর্বদা দূরে থাকতে হবে। এখন মার্কেটের কারেন্ট কন্ডিশন যদি আপনাদের আমি বলি ম্যাক্সিমাম ভাইয়ের কাছে ডলার নেই। কেন নেই? ডলার নেই তারা অনেক উপরের দিকে বাইং করেছে। বিটকয়েন তো তাদের পোর্টফোলিওতে নেই এটা সত্য কথা। ইথেরিয়ামও তারা $৩,০০০ এর কাছাকাছি বাইং করেছে। এটা যে তারা ভুল করেছে আমি এটা বলব না। কারণ ডোনাল্ড ট্রাম্পের অর্গানাইজেশন পর্যন্ত কিন্তু হ্যাঁ, $৩,০০০ থেকে ইথেরিয়াম অ্যাকুমুলেট করা শুরু করছে। তো ইথেরিয়াম তারা অ্যাকুমুলেট করছে। এখন পাম্পটা আমাদের বিটকয়েনের যেহেতু অলমোস্ট শেষ।
সেই ক্ষেত্রে আমাদের পাম্পটা আসবে এখন ইথেরিয়ামে। তো তার আগে মার্কেটে এরকম লিকুইডিটি নিয়ে নেওয়াটা অত্যন্ত পজিটিভ একটা দিক আমার কাছে মনে হচ্ছে। তা না হলে কিন্তু পাম্পটা আমাদের সেই লেভেলের মানে হেভি পাম্পটা হতো না। ঠিক আছে? যদি এরকম একটা উইক না দিয়ে নিত। ঠিক আছে? তো লি আ বি যেহেতু ডোনাল্ড ট্রাম্পের অর্গানাইজেশন সেটাও কিন্তু লসে রয়েছে। সেক্ষেত্রে আপনি আমি তো ছোট ট্রেডার, আমরা তো লসে থাকবোই। আপনারা যারা ইথেরিয়াম অ্যাকুমুলেশন করেছেন, তারা $৩,০০০ এর ওই সাপোর্ট জোন থেকে অ্যাকুমুলেশন করেছেন আমার মনে হয়। আর এখন এই নিচের এই উইকটা সম্ভবত আপনারা ধরতে পারেননি। যদি বাই অর্ডার দিয়ে রাখতেন তাহলে সম্ভবত ধরতে পারতেন। আর আপাতত ইথেরিয়াম আস্তে, আস্তে অ্যাকুমুলেট করেন যারা সেফ থাকতে চান। আর মার্কেটে আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। মার্কেটে বেশিরভাগ কয়েন যেগুলো ৩০-৪০% এর মতো ডাউন চলে এসেছে ওইগুলো মেক্সিমামই কিন্তু মিম কয়েন। তো এটা থেকে বাইন্যান্সে আপনি যাবেন। বাইন্যান্সে গিয়ে টপ লোজারে যাবেন। সেইখানে আপনি দেখতে পারবেন যে মিম কয়েনগুলোর অবস্থা একদম যাচ্ছেতাই। আমি আপনারা কি কারণে আপনাদের বলি যে মিম কয়েন থেকে আপনি অল্প পরিমাণ মিম কয়েন ইনভেস্ট করবেন। কি কারণে আমি বলি? এই যে এই কারণে বলি। শুধু এতটুকু একটা ঝড়ই এলো এই ঝড়ে কিন্তু মিম কয়েনের অবস্থা খুব খারাপ। আর যদি আমরা বিয়ার রানে প্রবেশ করি, বিয়ার মার্কেটে প্রবেশ করি, তখন কিন্তু মিম কয়েনগুলো টিকবেই না। ঠিক আছে? বড় স্ট্রং ফান্ডামেন্টালি কয়েন যেখানে 20% 30% করে ডাউন হয়ে যাচ্ছে। আর ওই জায়গার সেই মিম কয়েনগুলোর অবস্থা কি হবে আপনি একবার ভাবুন। তো সেই ক্ষেত্রে আমি বলব বড় কয়েনগুলো যেমন ইথেরিয়াম, XRP, সোলানা, BNB এসব কয়েনগুলো কিন্তু খুব দ্রুত রিকভার করবে। ঠিক আছে? এগুলো কিন্তু যখন আবার মার্কেট একটু ঠিক কন্ডিশন একটু ঠিক হওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই কয়েনগুলো খুব দ্রুত রিকভার করবে। যেখানে আপনার মিম কয়েনগুলো কিন্তু এত তাড়াতাড়ি রিকভার করবে না। সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। ঠিক আছে? আর মার্কেটে হিউজ লেভেলের লিকুইডেশন নেওয়া হয়েছে। আর আমরা যদি ডমিনেন্স এ আসি, কি বলবো? আমার এক্সপেকটেশন কালকে রাত্রে আমি একটা চার্ট শেয়ার করেছিলাম আপনাদের টেলিগ্রামে। ঠিক আছে? তো টেলিগ্রামের চার্টে আমার এক্সপেকটেশন ছিল এই আ সবচেয়ে হাই যেটা ছিল, এই হাইটা নিয়ে উইক দিবে। আল্টিমেটলি এইখান থেকেও আমার এক্সপেকটেশন এর বাইরে থেকেও আরো চলে গিয়েছে মোটামুটি ৬৪% এর মতো আরো চলে গিয়েছিল। ঠিক আছে? তো আমার এক্সপেক্ট ছিল যে ৬১ থেকে একটা উইক দিয়ে নিচে আসতে পারে। আল্টিমেটলি সেটা হয়নি, আরো উপরে চলে গেছে। সেই কারণে আমরা আরো অল্ট কয়েন গুলোতে ফল ডাউন দেখতে পেয়েছি। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলি। আপনারা যারা মার্কেট থেকে চলে যাবেন তাদের আমি বলি যেই বলুক আ তারা চলেই যাবে। লস বুক করেও তারা চলে যাবে। তাদের জন্য আমার কিছু বলার নেই। আর যারা আমার মতো মন মানসিকতার রয়েছেন, যারা মার্কেটটাকে শেষ পর্যন্ত দেখতে চান, মার্কেটে যদি আপনার লসও যায়, আপনি শিখতে চান, এই মার্কেট থেকে আপনি ইনকাম করতে চান। তো তারাই একমাত্র কয়েনগুলোকে হোল্ড করবেন। একটা কয়েন এখন সেল দেওয়ার সময় না। সেল দেওয়ার সময় এখন না। আপনি যদি পেইনেও থাকেন আরেকটা পুশ কিন্তু আপনি পাবেন সিওর। একদম সিওর একটা পুশ পাবেন উপরের দিকে। ওই পুশটাই আপনি কিন্তু ছেড়ে দিবেন আপনার অল্ট কয়েনগুলো। যদি আপনি অতিরিক্ত ভয় পান। ঠিক আছে? আপনি এই লেভেলে আরেকটা পুশ পাবেন। $৩,০০০ ইথেরিয়ামকে কিন্তু ৩৩০০-৩৪০০ তে একদম 100% পাবেন। এ জায়গায় অনেক কিছু রয়েছে। তো ওই সময় আপনারা ছেড়ে দিবেন যারা আপনারা হার্ট দুর্বল রয়েছেন। আর আমার মতো যারা মার্কেটে শেষ দেখে ছাড়বেন তারা স্ট্রংলি হোল্ড করুন। খুব দ্রুত আমাদের ভালো সময় কিন্তু ইনশাআল্লাহ চলে আসছে। ঠিক আছে? আর বেশি সম্ভবত দেরি হবে না। মার্কেট অনেক মানুষকে উইপড আউট করে দিয়েছে। মার্কেট থেকে বের করে দিয়েছে। শুধুমাত্র ওভারনাইট আপনার ৭,০০,০০০ কয়েক হাজার লোককে কিন্তু লিকুইডেশন করে দিয়েছে মার্কেট। সেক্ষেত্রে মার্কেটে খুব একটা রিটেল ট্রেডার এখন থাকার সম্ভাবনাও আমি দেখছি না। আর যারা রয়েছে রিটেল ট্রেডার আমার মতো স্পট ট্রেডার তারা কিন্তু অনেক উপরেই বাইং করে আটকে রয়েছেন। ঠিক আছে? তো এতটুকুই বলবো আমাদের সময় কিন্তু খুব সন্নিকটে। আমাদের এতটুকুই বলবো। আর যারা চলে যাবেন তারা এই প্যারা যারা নিতে না চান, ক্রিপ্টো মার্কেট প্রচুর প্যারা দিবে। এটা সারা জীবনই আপনাদের দিবে। এটা কিন্তু একদম বাস্তবতা। এটা আপনাকে যদি মেনে নিতে পারেন এই প্যারাগুলো তাহলে আপনি ক্রিপ্টো মার্কেটে থাকবেন। আদারওয়াইজ আপনি ক্রিপ্টো মার্কেট থেকে চলে যান। তা না হলে কিন্তু আপনার বড় রকমের ক্ষতি হয়ে যাবে আপনার অর্থনীতিতে। ঠিক আছে? এতটুকুই বললাম। তো আমরা যদি চলে আসি
আজকের ভলিউমে দেখুন ভলিউম হিউজ লেভেলের টোটালি একদম ম্যানিপুলেট করা হয়েছে মার্কেটটাকে। ঠিক আছে? ভলিউম বেড়ে গেছে ৩৩৩ বিলিয়নের কাছাকাছি। আর ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্সে স্কোর রয়েছে ৪৪। ঠিক আছে? ফিয়ার রয়েছে। তো এই সময় আসলে বাইং করার সময় এটাই সত্য কথা। ঠিক আছে? তো নেক্সট আমরা কমেন্ট পড়ব বেশ কিছু। আর তার আগে আপনাদের বলি, যারা মার্কেট থেকে চলে যাবেন চলে যান। কোনো সমস্যা নেই। ওয়েলকাম। বাট যারা থাকবেন ধৈর্য ধরে মার্কেটে পড়ে থাকুন। মার্কেট আপনাকে মানে অনেক কিছুই মার্কেট থেকে নেওয়ার আছে। আপাতত দৃষ্টিতে স্পটে যারা রয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনার কয়েন সেল না করবেন, যদি ভালো কয়েন হয়ে থাকে ইনশাআল্লাহ রিকভারি হবে। কোনো সমস্যা আমি দেখছি না। মার্কেটটাকে ম্যানিপুলেটেড করা হয়েছে এই ফিউচার ট্রেডারদের কারণে। ঠিক আছে? ২০২১ সালেও এত ফিউচার ট্রেডার ছিল না। ছিল ওই সময় ফিউচার ট্রেডার, বাট এত ছিল না। ঠিক আছে? তো এখন যে পরিমাণ ফিউচার ট্রেডার হয়েছে তত মার্কেটে এই লিকুইডেশন এর ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে? আর নিজে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে? এক্সাক্টলি একটা কথা বলি, আপনি মার্কেট থেকে এই যে লস হয়েছে আপনার, এগুলো থেকে শিখেন, নিজে শিখেন। কোন ইউটিউবার কারো উপরেই আপনি ভরসা করবেন না। সেটা আমার উপরেও না। ঠিক আছে? কারো উপরেই আপনি ভরসা করবেন না। শুধুমাত্র নিজের জ্ঞান, নিজের স্কিলের উপরে ভরসা রাখবেন। প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন এবং সেই সাথে আস্তে, আস্তে ট্রেডিং করবেন। ঠিক আছে? তো কারো উপর ভরসা করার আপনার দরকার নেই। আপনি নিজে শিখুন, আস্তে, আস্তে শিখুন। কারো কথা মতো কয়েন কিনবেন না। সেই ক্ষেত্রে আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, আপনি যদি লাভও করেন সেই ক্ষেত্রে আপনি কিছু শিখতে পারবেন না। আর যদি কিছু শিখার ইচ্ছা থাকে মার্কেট থেকে, অবশ্যই আস্তে, আস্তে নিজে শেখার ট্রাই করবেন। ধন্যবাদ। আর কমেন্ট গুলো পড়বো। ভাই সুই কয়েন সম্পর্কে কিছু বলুন। দেখুন সুই কয়েন ভালো কয়েন, লেয়ার অন এর একটা কয়েন। বাট এই কয়েনটা আপনি এখন লসে থাকার কথা না আপনি। এই কয়েনটা অনেক নিচ থেকে উঠে এসেছে। তখন যদি আপনি না কিনেন, আপনি উপরের দিকে কিনেছেন, এটা আপনার একটা বোকামি। সুই কয়েনের কারেন্ট চার্টে যদি আসি, এখানে একটা ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সটাকে টাচ করে আবার সুই কয়েন উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এই সুই কয়েনে যারা ফিউচার করেছিল, তাদের অ্যাকচুয়াল মানে ওই ডাটাটা আমাদের কাছে নেই, আমরা দেখতে পারবো না। ওটা শুধুমাত্র আমরা যেসব প্ল্যাটফর্মে করবো এক্সচেঞ্জারে তারা দেখতে পারবে। তো তারা তাদের মন ইচ্ছা মতো কিন্তু লিকুইডেশন করে দিয়েছে। আপাতত অনেকটা লিকুইডেট কমপ্লিট। আমরা ক্যান্ডেল দেখে আমাদের বোঝা যাচ্ছে যে অনেকটা লিকুইডেশন কিন্তু কমপ্লিট। এখন আপাতত সুই কয়েন কি করবে? সুই কয়েন না, শুধু মার্কেটটায় আপাতত কিছুদিন সাইডওয়েজ থেকে আস্তে, আস্তে রিকভার মোড এ কিন্তু মার্কেট চলে যাবে। এমনটা ভাবার কথা নেই যেমনভাবে নেমেছে ওমনভাবে আবার উপরে যাবে, এরকম নয়। আস্তে, আস্তে রিকভার করবে। ঠিক আছে? তো সুই কয়েন আপনি উপরের দিকে কোনো কারণেই কিনবেন না। সুই কয়েন অলরেডি প্রফিট মানুষকে দিয়ে দিয়েছে। ঠিক আছে? ভাই টন কয়েন এখন কিনে রাখবো। হ্যাঁ ভাই, টন কয়েন এখন কিনে রাখতে পারেন। ঠিক আছে? এখন যদি আপনার কাছে ডলার হাতে থাকে সেক্ষেত্রে টন কয়েন কিনে রাখতে পারেন। আরবিটিসি, মিমিফাই এবং এক্স এই কয়েন নিয়ে এগুলো কয়েন কেনা কি ঠিক হবে? আপনার যদি মনে চায় ওই কয়েনের মানে যারা ওই কয়েনের রয়েছে, টিম রয়েছে তাদের টাকা দিয়ে আসতে, তাহলে আপনি নিজে গিয়ে, ঠিক আছে? ভিসা করে আপনি তাদের ওই দেশে গিয়ে নিজে গিয়ে টাকা দিয়ে আসতে পারেন। বাট কিনে কয়েনগুলো কিনে টাকা দেওয়ার কোনো মানেই হয় না। এসব কয়েন একদম গ্যাবলিং কয়েন। এটা আমি অনেক আগে থেকে আপনাদের বলে আসছি। ঠিক আছে? আপনার যদি মনে হয় মানে আপনার টাকাটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি হয়তোবা ফেলিয়ে দিতে পারেন টাকাটা। তারপরেও এসব কয়েন কিনতে আমি বারণ করব। ঠিক আছে? নেক্সট আম ভাই $১০০ ইনভেস্ট করছি। অ্যাপ্টোস ভালো কয়েন নিঃসন্দেহে। ডট ভালো কয়েন। ডজ কয়েন, ইলন মাস্ক মিম কয়েন যদিও ইলন মাস্কের পিছনে রয়েছে, কোনো সমস্যা নেই আপাতত। আরবিট্রাম, জেডকে, শিবা ইনু একটা মিম কয়েন। তাছাড়া বাদবাকি ওই কয়েনগুলো কিন্তু খারাপ নয়। এই ব্যালেন্স যদি 0 হয়ে যায় তারপরেও কোনো আফসোস করবেন না আপনি। ওকে, এটা আপনার ভালো একটা প্ল্যান করেছেন। তবে আপনি প্রফিট হলে কিন্তু আস্তে, আস্তে সেল আউট করবেন। এমন না সারা জীবন রাখবেন। এগুলো অল্ট কয়েন, এগুলো মাথায় রাখতে হবে। নিয়ার কয়েনটাতে আপনার একটু লসে থাকার কথা। নিয়ার কয়েনে এখন পর্যন্ত ভালো লেভেলের পাম্প দেখায়নি। আর সুই কয়েনে তো আপনার লসে থাকার কথা নয়। কারণ সুই কয়েন অনেক নিচ থেকে উঠে এসেছে। ঠিক আছে? আ আরেকজন লিখেছেন, "ভাই সুই কয়েনের ফিউচার কেমন?" জানি না। সুই কয়েন পাম্প করেছেন অলরেডি, এখন এ তো যতই পাম্প করুক। আপনি কি কারণে? আপাতত দৃষ্টিতে সুই কয়েন বুলিশ। আপাতত দৃষ্টিতে তো সুই কয়েন বুলিশ। বাট আপনি এত উপরে কিনবেন কেন? নিচের দিকে ছিল। যারা ইনভেস্ট করেছেন নিচের দিকে অলরেডি করে দিয়েছে। ঠিক আছে? সুই কয়েন তো এখন আপাতত একটু বুলিশ আছে। ঠিক আছে? দেখতে পারেন। সমস্যা নেই। কিন্তু সময় মতো বের হবেন। মেজর, মিমিফাই, ডক্স এই কয়েনগুলো কেমন? এই কয়েনগুলো খুবই খারাপ। দেখুন আমি কালকে কমেন্ট করেছিলাম পিক।
আজকে পিক মানে কিন্তু কয়েনগুলো আপনাকে পিকড করতে বলিনি। মানে আমি আজকের ভিডিওতে আপনার কমেন্টেরই অ্যান্সার করব। এই কারণে আমি লিখেছিলাম পিকড। কোনোভাবে ভুল বুঝে কয়েনগুলো বাইং করবেন না। মেজর কয়েনের টিম স্ক্যাম, মিমি ভাই কয়েনের টিম স্ক্যাম। ডগ এটা কোন কয়েন আমি জানি না। ডজ কয়েন না ডক্স কয়েন কোনটার কথা বলছেন? যদি ডক্স কয়েন হয় টন ইকোসিস্টেমের গ্রোথের কারণে ডক্স কয়েনটা পাম্প করছে না। কিন্তু ডক্স কয়েনের টিম স্ক্যাম নয়। আ কমিউনিটি বেস একটা কয়েন তো আস্তে পাম্প করতে পারে। নট কয়েনের কথাও সেম টন ইকোসিস্টেমের কারণে। আর এক্স আম্পায়ার আমার কাছে মনে হয় স্ক্যাম। ঠিক আছে? এগুলো এই নট এবং ডক এগুলো পাম্প আসতে পারে। এগুলো আপনার ওই মেজর মিম হয়তো আসতে পারে। কিন্তু এগুলো স্ক্যাম কয়েন। আমার কাছে ভালো লাগে না ভাই। ঠিক আছে? মিম কয়েন কম অ্যামাউন্টের যদি থাকে রেখে দেন। ঠিক আছে? ভাই আমি ৫ ডজন ৬ ডজন টন নিয়ে চিন্তা কইরেন না। ঠিক আছে? আরেকজন কমেন্ট করেছেন, "মেজর কি $১ হিট করার সম্ভাবনা আছে?" $১ ঠিক আছে আপনি রাখেন। $১ হিট করার সম্ভাবনা নাই মেজরের টিম স্ক্যাম এই কারণে। আর যদি করেও সেখান থেকে আপনি প্রফিট বুক করে বের হয়ে আসবেন। একদম কোনো কথা নেই। এসব কয়েনের কোনো ফিউচার নেই। ওকে? এসব কয়েন সামনে বিয়ার মার্কেট ফেস করতে পারবে না। এসব কয়েন থেকে মানি একদম বের হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট বিজিবি কয়েনের বাইজনটা বিজিবি কয়েন ভালো কিন্তু এখন আমি এন্ট্রি করব না। ঠিক আছে? আমি আপনাকে কমেন্টে রিপ্লাই করে দিছিলাম। এখন আমি এই বিজিবি কয়েন এমটি করব না। কারণ বিজিবি কয়েন অলরেডি পাম্পড। ঠিক আছে? আমার আর সম্ভাবনা নাই বিজিবি কয়েনে ঢোকার। ভাই আমি ফালা এবং নিউরো কয়েন কিনে রেখেছেন। ভালো করেছেন নিউরো কয়েন কারণ একটা মিম কয়েন। এটা তো আপনি কিনবেনই। তো নিউরো কয়েনকে আমি দেখছি না। আর ফালা কয়েন আপনি পাম্পের করে পরে কিনেছেন। এগুলো থেকে শিক্ষা অর্জন করেন। ঠিক আছে? ফালা কয়েন পাম্পের পরে কেনা ঠিক হয়নি। আর নিউরো কয়েন, মিম কয়েন অল্প পরিমাণ কেনা উচিত ছিল। ঠিক আছে? তো ধন্যবাদ। ভালো থাকবেন। ভাই নেক্সট আরবিট্রাম। আরবিট্রাম নিয়ে অনেকে টেনশনে রয়েছেন। একদম এখন বাই করতে পারেন। একদম বাই করতে পারেন। ঠিক আছে? আরবিট্রাম বাই করতে পারেন এখন। এটা আমি বলে দিলাম। আমি সাধারণত কোনো কয়েনের কল আপনাদের দেই না। আরবিট্রাম এখন কিনতে পারেন। বাইং জোনে রয়েছে। ঠিক আছে? আবার এখান থেকে যদি আপনি শর্ট টাইম সুইং ধরেন সেক্ষেত্রে আপনি ৮০ সেন্ট থেকে ৯০ সেন্টের কাছাকাছি গেলে সেল আউট করে দিবেন। এই হলো আরবিট্রামের আপনার প্ল্যান হওয়া উচিত। ঠিক আছে? পরবর্তী স্ট্রাকচার দেখে পরবর্তীতে বোঝা যাবে যে আরবিট্রাম কি অবস্থায় রয়েছে। যদি আমরা চার্টে আসি সেক্ষেত্রে দেখুন মেক্সিমাম কয়েন এই যে ইথেরিয়াম কিন্তু ডাউন ট্রেন্ড এ ছিল এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড এ রয়েছে। বাট নিচের লিকুইডিটি গুলো কিন্তু ক্লিন করে দিয়েছে। এর অর্ডার ব্লকটা হিট করেছে। এখন এই অর্ডার ব্লক থেকে এখন কিছুটা পাম্পে রয়েছে। আস্তে সাইডওয়েজ মুভমেন্ট করে আমাদের টার্গেট থাকবে আপার লেভেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর টেনশন করবেন না। টেনশনে কিন্তু আপনার কোনদিন ভালো কিছু বয়ে আনবে না। আপনি শিখার চেষ্টা করুন মার্কেটে, সময় দেওয়ার চেষ্টা করুন। আ তাই কিন্তু আপনার ভালো কিছু হবে। আদারওয়াইজ টেনশন করে শুধুমাত্র আপনার শরীরটাই নষ্ট হবে। আদারওয়াইজ কোনো কিছু হবে না। তো আমি যেটা করছি আমি পার্সোনালি আমার কয়েনগুলো একটাও সেল দিব না। যতদিন অবধি না 0 হবে, ঠিক আছে? 0 হলে তো হয়ে যাবে। বাট আমি কয়েনগুলো সেল দিব না। বাদবাকি আর অন্যান্য যেসব কয়েন ভালো কয়েন হোল্ড রয়েছে, ইথেরিয়াম এর মতো কয়েন ওগুলো তো আমি আপাতত সেল দেওয়ার কোনই টার্গেট নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।